বছর হয়ে গেল মা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি তো একবারও ভাবলে না আমার মেয়েটার কি হবে। তুমি তো চলে গেলে না ফেরার দেশে। তো মায়ের আজকে 3 বছর পূর্ণ হলো বন্ধুরা, যে আমার মা চলে গেছে আমাকে ছেড়ে। আজকে মায়ের মৃত্যুবার্ষিকী। তো মাকে মালা চন্দন পরিয়ে দিলাম, আর ভোগটাও রেডি করব। সবার আগে ভগবানের ভোগটা রেডি করে নিচ্ছি। আম, কাঁঠাল, চিড়ে, কলা, দই, মিষ্টি, শসা, আপেল, লেবু, একটু 5 রকম ফল, 5 রকম মিষ্টি দিয়ে মাকে ভোগ দেব, আর ঠাকুরকেও একটু দিচ্ছি। তো সবাইকেই দিচ্ছি আর কি। আর ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভোগটা রেডি করে নিলাম, আর ভোগের উপরে এবার তুলসী পাতা দিয়ে দেব। তারপরে মায়ের ভোগটা রেডি করব। মাকে 5 রকম ফল মিষ্টি দিয়ে একটু ভোগ দেব আর কি। আর শিবের ভোগে তো আমি তুলসী পাতা দিই না এখন আর। তো এই যে মায়ের জন্য 5 রকমের ফল হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপরে চিড়েটা ভালো করে ধুয়ে তার উপরে দই দিয়েছি আর কলা দিয়েছি। তো আর এবারে হচ্ছে 5 রকমের মিষ্টি দিয়ে দেব। কখনো আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমি মা হারা হয়ে যাব। সত্যি মায়ের কথা প্রতিনিয়ত মানে সব সময়ের জন্য মাকে খুবই মিস করি। আর আমাদের যাদের মা নেই তারা এই বিষয়টা আমরা খুব ভালো মতন জানি, যে মা না থাকার যে কত কষ্ট, তাই না? তো যাদের মা নেই তারা তো আমরা বুঝতেই পারি যে কতটা কষ্ট হয় মা না থাকলে। এতটা তাড়াতাড়ি মা হারা হয়ে যাব স্বপ্নেও কখনো ভাবিনি, এত তাড়াতাড়ি যে মা হারা হয়ে যাব। তো ভীষণ মিস করি, ভীষণভাবে মাকে মিস করি। তো 5 রকম মিষ্টি সাজিয়ে দিলাম সুন্দর করে। এবার একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর 1 গ্লাস জলও দেব। মাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। মায়ের ভোগের বাটাটা দিয়ে দিলাম মায়ের সামনে, আর জলের গ্লাসেও একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর থালা চারপাশটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। বড্ড মিস করি মাকে। মা ছাড়া সত্যি পৃথিবীটা যেন অন্ধকার। মা এমনই একটা জিনিস, কোনো কিছুর সাথে তুলনা করা যায় না মায়ের। তো আজকের দিনে বাবা আমার কাছে আছে, একটু ভালো লাগছে, বাবা আছে। তো মা সত্যি মাকে খুব মিস করি বন্ধুরা। সেটা বলে বোঝানো যাবে না, এতটাই মিস করি। তো যাই হোক, মাকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে দিচ্ছি। মাকে ধূপ দ্বীপটা দেখিয়ে তারপরে ভগবানের আরতিটা করব, কারণ ভগবানের ভোগটা রেডি হয়ে গেছে কিন্তু আরতিটা এখনও হয়নি। তো সবার আগে মাকে একটু আরতিটা করে নিলাম, আর এখন আমি আমার ভগবানকে আরতি করব। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পিতু মাত স্বামী সখা हमारे, पितु मात स्वामी सखा
পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সকালে তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি সবাইকে প্রসাদ দিয়েছি, আর আমি একটু নিয়েছি ফল, চিড়ে, মিষ্টি, এগুলো একটু খাবো। তো খেয়ে তারপরে ফিরে আসছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। এখন বেজে গেছে 11টা মতো। আর সকালবেলা তো দেখলেই পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদই খেলাম, চিড়ে, আম, কলা, ফল, মিষ্টি, তো এই সমস্ত দই ছিল, তো এই সমস্ত কিছুই সকালবেলা খেয়েছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন আবার রান্নাবান্না করবো। আর আজ হলো শনিবার, আর আজ হলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী। 3 বছর পূর্ণ হলো দেখতে দেখতে। এই সেদিনকেই মারা গেল, এর মধ্যে 3 বছর হয়ে গেল মা মারা গেছে। তো সত্যি মাকে খুব মিস করি। এমন কোনো সময় নেই যে মায়ের কথা মনে পড়ে না। সত্যি মানে মা না থাকলে পৃথিবীটা পুরো অন্ধকার। মা ছাড়া সত্যি মানে কোনো কিছু যেন ভাবা যায় না ঠিক সেরকমই। তো মানে ভীষণ খারাপ লাগে মায়ের কথা মনে পড়লেই, যখনই পড়ে। আজকের দিন বলে না, সবসময় মায়ের কথা মনে পড়ে। মা এমনই একটা জিনিস, কোনো কিছুর সাথে তুলনা হয় না মায়ের। তো বাবা তো আমাদের বাড়িতেই আছে। তো আমার আজকে দেরি হয়ে গেছে দেখে সোনা সকালবেলা চা, মুড়ি টুড়ি আজকে সোনাই দিয়েছে। তারপরে বাবা খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও, আর আমিও এইমাত্র খাওয়া দাওয়া করলাম, করে তারপরে তোমাদের সামনে বসলাম। তো এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। আর যখনই মার কথা মনে করি সত্যি মানে ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট লাগে। কিছু করার নেই, সব কিছু মেনে নিতে হয়। এত তাড়াতাড়ি যে মা মানে চলে যাবে কোনো দিন ভাবতেও পারিনি, কোনো দিনও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মা হারা হয়ে যাব। তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো। জিয়া এই যে বসে বসে ছবি আঁকছে, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, বসে বসে ছবি আঁকছে। আর সোনা এই যে এখানে অঙ্ক করছে, আন্টির হোমওয়ার্ক দিয়ে গেছে, সেই অঙ্কগুলো বসে বসে করছে। আর আজকে হালকা হালকা রোদ উঠেছে দেখো, তবে সকাল থেকে 2-3 বার করে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। ওয়েদারটা মোটামুটি খুব একটা ভালো না বা খুব একটা খারাপ না, মোটামুটি। আজকে সেমন গরম নেই, গরমটা মোটামুটি অনেকটা কম আছে, যেহেতু সকালে 2-3 বার করে মাঝে মধ্যে করে বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি করে 2-3 বার হয়েছে। তো ওই কারণে আজকে সেমন গরমটা নেই। আর কালকেও খুব বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, তো এই কারণে আজকে অনেকটা গরম কম আছে। আজকের ওয়েদারটা খুব ভালো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এই যে হাজব্যান্ড দেখো বেশ কিছু সবজি নিয়ে এসছে, মোচা এনেছে, কুমড়ো এনেছে, শসা এনেছে, পটল এনেছে, আর এনেছে কুমড়ো শাক। তো দেখি আজকে কি কি রান্না করি। মোচা তো এখন রান্না করতেই পারবো না, কারণ মোচা ছাড়াতে অনেকটা সময় লাগবে। তো দেখো এখানে আমি কেটে নিয়েছি 5 মিশালি একটা সবজি, ডাঁটা, আলু, কুমড়ো, ঝিঙে, পটল, আর দিয়েছি কাঁঠালের দানা। তো কাঁঠালের দানা, এবছর প্রচুর কাঁঠাল খেয়েছি বন্ধুরা, তো সেই কাঁঠাল দানা বেশ অনেকটাই জমে গেছে। তো 5 ফোড়ন দিয়েছি 5 মিশালি তরকারির জন্য। আর এই পাশে হচ্ছে পটল ভাজা হচ্ছে। আর 5 মিশালি তরকারিটা দিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি আর কি। আর লবণ দিয়ে দিলাম, এবারে একটু ঢেকে দেবো, ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে সবজিটা। আর আমি খুব বড় বড় করে দিইনি, সবজিগুলো ছোট ছোট করেই কেটে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো মুগের ডাল করেছি, জিরে ফোড়ন দিয়েছি, পেঁপে দিয়ে করেছি। জিরে ফোড়ন দিয়েছি, পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। ডালটা হয়ে গেছে, আর এখানে 5 মিশালি তরকারিটাও নামিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। রান্নাবান্না একটু একটু করে শেয়ার করেছি। আর এখানে ভাত, আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হাজব্যান্ড আজকে পুজোর জন্য কাঁঠাল এনেছিল, তো বেশ কয়েকটা রয়ে গেছে। এই কাঁঠালটা এখন ফ্রিজে রাখতে হবে, না হলে আবার নষ্ট হয়ে যাবে, তো এটা ফ্রিজে রাখবো। আর হচ্ছে এখানে দেখো পটল ভাজাটা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এইখানে সব শেষে হচ্ছে রান্না হচ্ছে শাকটা।
তো আলু আর কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকটা করলাম। তো এই হচ্ছে আজকের মেনু, বেশি কিছু করিনি। ডাল, পটল ভাজা, পাঁচমিশালি তরকারি আর হচ্ছে কুমড়ো শাক, এই রান্না করলাম। আর মোচাটা আজকে করিনি, মানে করার ইচ্ছা ছিল কিন্তু বাছতে অনেকটা সময় লাগবে, ওই কারণে এখন আর করিনি। ওটা বেছে রাখবো, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বসে বসে বেছে রাখবো, ওটা কালকে করব। তো কুমড়ো শাকটা হয়ে গেছে, কুমড়ো শাকটা নামিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে শাকটা, খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো তার জন্যই বলছি বন্ধুরা। তো কুমড়ো শাকটা খুব সুন্দর হয়েছিল, কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাক খুব ভালোই লাগে। আর তারপরে আমি রান্নাঘরের বাসন কোসন মেজে নিয়েছি, আর খাবারগুলো ওই পাশেই সব ঢাকা দিয়ে রেখেছি, আর গ্যাসটা মুছে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি, রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এখন আমি বসবো এই সবচেয়ে বড় কাজটা নিয়ে, মানে মোচা। এখন আমি বসে বসে মোচা ছাড়াবো। তো এখানে ছাড়াবো না, ঘরে পাখার তলে নিয়ে বসে বসে ছাড়াবো। আর এই যে ছাড়াবো বলতে এর ভিতরে একটা শক্ত ডান্টি থাকে, সেটা ছাড়াবো, আর উপরের এই খোলটা ছাড়াবো। এই ফুলগুলো বসে বসে ছাড়াতেই বেশি সময় লাগে। আর জিয়া পাশে বসে হচ্ছে ড্রয়িং করছে, আর আমি এই ঘরের মধ্যে আসলাম, ঘরের মধ্যে এসে পাখা চালিয়ে বসে বসে ছাড়াচ্ছি। রান্নাঘরেও পাখা আছে, কিন্তু রান্নাঘরের পাখাটাতে না উগ্র একটা শব্দ হয়, আমার ভালো লাগে না একদমই, কেমন ঘট 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 শব্দ হয়। তো এই কারণে আমি ঘরে চলে এসেছি, ঘরে বসে বসে ছাড়াবো, ছাড়িয়ে রাখবো, কালকে শুধু কেটে নেব সকালবেলা, তাহলেই হয়ে যাবে। তো অনেক দিন পরেই মোচা এনেছে, আমাদের সেমন মোচা আনে না বন্ধুরা। তো মোচা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে সোনাজিয়াকে খেতে দিয়েছি, বাবার খাবারটা বেড়ে নিচ্ছি, বাবাকে খেতে দেবো এখন, আর তারপরে আমিও খেয়ে নেব। এই যে দেখো, কুমড়ো শাক, পটল ভাজা, ডাল, পাঁচমিশালির তরকারি, আজকে তো এটাই হয়েছে মেনু, তোমরা তো জানোই। তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে আবার এখন আসলাম। আর বাবা একটু পার্কে গেছে, সোনাজিয়াকে নিয়ে ঘুরতে গেছে, এখন বাজে 5:47। তো আজকে আর সেই সকালবেলা দুবার করে একটুখানি ঝাঁকে ঝাঁকে নামলো, তারপরে আর বৃষ্টি নামেনি। কিন্তু ওয়েদারটা এত ভালো, আজকে ভেবেছিলাম ঘুমাবো না, তো ঘুমিয়েই সেই পড়েছি, শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি। তারপরে 5টার সময় বাবা ডাকলো যে ওরা কি পার্কে যাবে। তো জিয়া এসে বলছে, মা রেডি করিয়ে দাও, পার্কে যাব পার্কে যাব। তখন উঠলাম, তো উঠে ওদেরকে রেডি করে দিলাম, ওরা গেল। আর তারপরে আমি জামা কাপড়গুলো সব সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আজকে, তো সেগুলো সব শুকিয়ে গেছে, জানলার গ্রিলের উপর দিয়ে সব মেলা ছিল, ভিতর দিয়েই আর কি। তো সব শুকিয়ে গেছে, ওদের স্কুলের ড্রেসগুলোই কেচে দিয়েছিলাম আজকে। তো আজকে তো স্কুলে পাঠাইনি বৃষ্টির জন্য, সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আর পাঠাইনি। তো ড্রেসগুলো সব কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। আর তারপরে সেইগুলো সব ভাঁজ টাজ করে গুছিয়ে রাখলাম, বিছনা টিছনাগুলো একটুখানি, এই যে দুপুরবেলা ঘুমিয়েছিলাম না, তো তারপরে একটুখানি ওই বিছনা তিনটে বিছানা গুছালাম, ভাঁজ টাজ করলাম, জামা কাপড়, ঘর বারান্দাটা ঝাড় দিলাম, দিয়ে ঠিয়ে তারপরেই বসলাম। ওরা আসুক, তারপরে বাবাকে চা টা করে দেবো। সোনার আন্টি আবার আজকে বিকালে পড়াতে আসবে, একদিন কামাই করেছিল, তো সেই পড়াটা আজকে মেকআপ দেবে, তো আজকে বিকালে পড়াতে আসবে সোনাকে। আর জিয়ার আন্টি ঘুরতে গেছে, জানি না কবে আসবে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। কোথায় যাচ্ছিস? কার সাথে? তাই? জিয়া আর বাবা এখন যাবে সিঙ্গারা আনতে। তো সন্ধ্যাবেলা আজকে কি করব ভাবছিলাম, তো বাবাকে বললাম যাও সিঙ্গারা নিয়ে আসো, তাই জন্য জিয়া আর বাবা যাচ্ছে সিঙ্গারা আনতে। আর জিয়াকে বললাম যাস না, ও সবার আগে রেডি হয়ে বাইরে বেরিয়ে এসছে যাবে বলে। সিঙ্গারা নিয়ে চলে এসেছে, তো সোনার আন্টিকে দিলাম খেতে। সোনার আন্টি পড়ানো হয়ে গেছে, আর এই যে জিয়া খাচ্ছে, সোনা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো আজকে সন্ধ্যাবেলা সিঙ্গারাই টিফিন হলো, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। দেখো হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে, ঝিরঝির করে।
হট করে দেখি ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। বর্ষাকালের বৃষ্টি এরকমই হয়, কখন বৃষ্টি হবে কেউ বলতে পারে না। হঠাৎই দেখি ঝমঝমিয়ে নেমে পড়লো। এই মাত্র দোকান থেকে আসলাম, একটুখানি মটর আনতে গেছিলাম, তো এই মাত্র দোকান থেকে আসলাম। এই সন্ধ্যাবেলার টিফিনটা খেয়ে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, বোঝা যাচ্ছে না। আর এখন আমি জিয়াকে পড়াবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।